ইলিশ মাছের সিজন চলে যাচ্ছে, মাছ তো ফ্রোজেন করতে হবে তাই না? কেন বলেছি সেটা শেয়ার করতেছি আপনাদের সাথে আজকে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটি ভিডিও শুরু করতে যাচ্ছি, আশা করি সবার জন্য ভালো লাগবে। ভিডিওটি আমার কিছুদিন আগের করা, বেশ কিছুদিন অসুস্থ ছিলাম যার জন্য ভিডিওটা এডিট করতে পারি নাই। তো অলরেডি কিন্তু ইলিশের সিজন ইলিশের সিজন না, ইলিশ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এটার জন্য এটা আমার 6-7 দিন আগের ভিডিও বা তারও একদিন হবে। তবে এই যে রুটি শাকা এটা হচ্ছে আজকে থেকে। আর ইদানিং আমার ঘরে কি হচ্ছে, সবাই খাচ্ছে শুধু এই ফ্রোজেন পরোটা। তা এখন দেখি আমারও ভালো লাগে, আমাকে দেয় আমি খেয়ে নেই, ভালো লাগে। আজকে একটু সকালেই উঠেছি, কারণ আজকে অনেক, এখন কিন্তু রাত অনেক বড়, 10টা পর্যন্ত ঘুমাতে পারি না, কারণ উঠে যাই মাঝে মধ্যে, প্রতিদিন না। তো শুভ সকাল তো সবাইকে বলে দিয়েছি, শুভ সকাল। তা এখন শুভ সকাল হলেও কিন্তু প্রায় 11টা বাজে। মাছ মানে এই যে অস্থিরতা, যেটা কী বলতেছিল, অস্থিরতা, ইলিশ মাছ ফ্রোজেন করতে হবে। এর মধ্যে বেশ কিছু ফ্রোজেন করেছি, ওইগুলো ভিডিও দেয় নাই। আর আজকে নিয়ে আসছে এখানে 8টা বেশ বড় বড় সাইজের 8টা ইলিশ, এখানে প্রায় 1.5 কেজি, 1.5 কেজি 15 কেজি, 2 কেজি হবে না। তারপরে আগে থেকে ডাল আনা ছিল, মুগ ডাল। তা খালাকে বললাম ডালগুলি ভেজে নাও, ডালগুলি ভেজে নিচ্ছে। আর ওই দিক দিয়ে কিন্তু আমি কিন্তু মাংস চড়িয়ে দিয়েছি, গরুর মাংস। আর আজকে যে বাজারটা, এটা যে ইলিশ মাছটা, এটা কিন্তু সম্পূর্ণ ফ্রোজেন করার জন্য, আজকে খাওয়ার জন্য। কারণ আগের থেকে ইলিশ মাছ একটা কেটে ধুয়ে রেডি করে নিয়েছি, ওইটা আজকে রান্না করা হবে। আর এখান থেকে গরুর মাংস আমি বসিয়ে দিয়েছি, একদম মাংস কষানো হওয়ার পরে আলু দিয়ে দিয়েছি। এখন সামান্য একটু ঝোল দিয়ে একটু মাখা মাখা করে নিব। আর যেহেতু আজকে থাকবে আমার হচ্ছে পোলাওয়ের সাথে কিন্তু ঝোল ভালো লাগে না। আর এমনিও কিন্তু পাতলা ঝোল গরুর ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু সবসময় না, ভাতের সাথে ভালো লাগে, পোলাওয়ের সাথে কিন্তু সেটা ভালো লাগে না। তা আমি এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমি অল্প একটু ঝোল দিই, ঠিক এখন যেটা এই মাখামাখি করে নেব। আর কিছুদিন আগে শেয়ার করেছিলাম আমি বেলে মাছের চচ্চড়ি, আর সেই দিন সেই বেলে মাছের চচ্চড়িটাও ছিল। তা আমি যদি ফুল ভিডিওটাকে দেখতে চান, আমার এই রেসিপি আছে পেজে, দেখে নেবেন। তো সেই বেলে মাছের চচ্চড়িটা ওই দিনের রেসিপি ছিল। তারপরে ওইটাও আমি এই ফাঁক দিয়ে রেডি করে নিচ্ছি, কারণ মাছ কিন্তু আমি আগের দিন রাত্রে কাটিয়ে রেখেছিলাম, সকালে না। এত ছোটো মাছ কিন্তু দিনের বেলা রান্না করে কেটে রান্না করা যায় না। লেবু আদা দিয়ে কিন্তু আমি চচ্চড়িটা ফয়েল পেপার রান্না করে দিয়েছিলাম। ছোটো ছোটো মাছ, যে কোনো মাছ আগের দিন রাতে সন্ধ্যার সময় অত বিকেলে দিয়ে রাখলে খালা সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখে, পরের দিন সকালে রান্না করতে আমার জন্য সুবিধা হয়। একটা সবজি থাকবে, সেই সবজিটা হচ্ছে কাঁচা কলা, জামালু, তারপরে হচ্ছে ঢেঁড়স দিয়ে রুই মাছ দিয়ে হবে এটা, যে সবজি খায়। আর সবজি তো মেনলি আমার খুব বেশি প্রয়োজন। আর এখানে কিন্তু ছোটো ছোটো বেগুন আছে, সেই বেগুনটাও কিন্তু এখানে আছে। আমি সবগুলি সবজি ভেজে তারপর রান্না করেছি। রান্না করতে করতে এক পর্যায়ে ক্ষুধা লেগিয়েছে, এখন মাছ খাওয়ার মাঝখানে খেয়ে নিচ্ছি, একটু বিশ্রামও নিচ্ছি। আর যেহেতু হেল্পিং হ্যান্ড অর্ধেক কাজ করে, এখানে আমি বসে খুব এনজয় করে শশা আর সসেস খেয়ে নিয়েছি, খুবই পছন্দ আমার কী বলে সসেস। তা যাই হোক, পোলাওটা বসিয়ে দিয়েছি। আর পোলাওর মধ্যে আমি অল্প একটু জর্দা রং দিয়েছি। জর্দা রং যদিও আমার হাজব্যান্ড পছন্দ করে না, তো আমার কাছে খুব ভালো লাগে দেখতে, সাদার মধ্যে একটু লাল লাল, খুবই ভালো লাগে। খুব ঝরঝরে হয়েছে পোলাওটা। এর মধ্যে দেখে নিচ্ছি বাইরে ওয়েদারটা, বৃষ্টির জন্য অনেক ভালো লাগতেছে আমার কাছে। যেহেতু যা সর্বনাশ তো সর্বনাশ, আমাদের তো বৃষ্টি আমরা কিন্তু এনজয় করি, তাই না? আমরা কিন্তু সবাই এনজয় করি, আমাদের তো ক্ষতি হয় না, এর জন্য আমরা এনজয় করি। যাদের ক্ষতি হয় ওদের কিন্তু অনেক কষ্ট হয়। তো যাই হোক, এদিকে কিন্তু যে কাবাবের জন্য চিকেন নামিয়ে দিয়েছিলাম, চিকেন দিয়ে তারপরে বুটের ডাল দিয়ে একটা কাবাব স্বামীকার মতো বানাচ্ছে, এটা চিকেন দিয়ে। এটা আর ভাজা দেখাবো না, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায়, কেউ দেখতে চায় না। আর আগের থেকে ইলিশ মাছ একটা নামিয়ে কেটে ভেজে রেডি করে নিয়েছি, এবং এটা আমি একদম মাখো মাখো করে ভুনা করে নিচ্ছি। এটার মধ্যে কোনো ঝোল হবে না, ভাজাটা খুব কড়াভাবে ভেজে নিয়েছি। এখন এর সাথে রেখে একটু ঢেকে একটু ভাপ নেওয়া পর্যন্ত আমি মাছগুলো সব নামিয়ে নিব। এইভাবেই আমি এটা ভুনা করে নিচ্ছি। ভুনা করে নিয়ে এইটা কিন্তু পোলাওর সাথে খেতে খুব বেশি ভালো লাগে, ঝোল ছাড়া, একদম মাখা মাখা, খুবই মাখা মাখা। তার সাথেও কিন্তু আরও কিছু ছিল, ডাল ছিল, যে খাবে। এই দিকটা বিকেল হয়ে গেছে, দুপুরে খাওয়া শেষ, বিকেলে নাস্তা হিসেবে রেডি করতেছে মিটবল বানাবে। সেজন্য এটা আমার রেসিপি না, এটা
ঘরে ওরা করতেছে। আর যেহেতু এখানে মেয়োনিজ, তারপর সসেস, তারপর আলু, চিকেন সব রেডি করে নিয়েছে, এক একটা পটের মধ্যে দিবে, আর এটা ওভেনে দিয়ে দিয়ে ওরা রেডি করবে। এখানে আমি আর এটা ভিডিও করি নাই, আর এটা আমার রেসিপি না, ওরা করতেছে, জাস্ট আমি একটু শ্যুট নিয়ে নিয়েছি। যাই হোক, আর একটা গিফট এসেছে আজকে আমার হাজব্যান্ডের সাথে, এত ভালো লেগেছে গিফটটা, কি বলবো। সেইটা হচ্ছে একটা আতর। তো একটা আতর, দুইটা ছিল দুই ফ্রেন্ডের জন্য, যে তুই কোনটা নিবি। তা আমার হাজব্যান্ড নিয়েছে আতর, ওর আতর খুবই পছন্দ, খুবই পছন্দ। তার দুষ্টুমি করে আমাকে বলে, না তোমার জন্য কী এনেছি দেখো, এটা কিন্তু অনেক দামি একটা গিফট। তো যাই হোক, গিফট কিন্তু দামি আর কম দামি বলে কথা না, গিফট তো গিফটই। কিন্তু আমি যেটা মানি, কারণ আমি কিন্তু কখনই কোন ধরনের কোন পারফিউম আমি কখনো ইউজ করি না। আমার দেবর, ননদ, আমার ছোটো বোন, আত্মীয় স্বজন যারাই থাকে, বা আমার বান্ধবী, সবাই কিন্তু আসলে কিন্তু বেশ দামি একটা পারফিউম দেয়। আমি কখনো ইউজ করি না, প্রায় 10 থেকে 12 বছর হবে। কারণ মেয়েদের নাকি পারফিউম ইউজ করা একদম করলে হারাম। আমি এটা শোনার পর থেকে আমি বিশ্বাস করি, যে আমি এখন আর বেশ কয়েকটা হাদিসে দেখেছি যে হ্যাঁ, এটা নাকি একদমই মেয়েরা ইউজ করতে পারবে না। তারপর থেকে আমি ইউজ করি না। আমার হাজব্যান্ড দুষ্টুমি করেছে, দেখেন কত ভালো লাগে না, এটা কিন্তু একটা আতর। তো যাই হোক, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, ফলো দিবেন। আর আমার পেজে যদি কেউ নতুন হয়ে থাকেন, আমাকে অবশ্যই একটা ফলো দেওয়ার পাশে থাকবেন। আর কি বলবো, আর বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সুন্দর, ঘটনামূলক একটা